আচ্ছা স্যার, সকলকে জানাই শুভ সন্ধ্যা। আজ হোমিও দর্পণের পক্ষ থেকে 900তম ক্লাসে সকলকে স্বাগত। আজ ইংরেজি 27/12/2024 শুক্রবার। আজকে আমাদের আলোচনার বিষয় কেন্টের রেপার্টারি থেকে পড়ানো হবে 47তম পর্ব। আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার অমরনাথ চক্রবর্তী মহাশয়। আর কেশী দাস স্যারের রেপার্টারি থেকেও আলোচনা করা হবে রুব্রিক নিয়ে। তো আমি স্যারকে অনুরোধ করছি আজকের আলোচনা শুরু করার জন্য। আর আলোচনা চলাকালীন কেউ আনমিউট হয়ে যাবেন না, ভিডিওটা ওপেন করবেন না, এটা অনুরোধ রইল। স্যার, শুরু করুন। উপস্থিত সকল চিকিৎসক বিন্দুকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই আমার পক্ষ থেকে এবং হোমিও দর্পণের পক্ষ থেকে। আজকে যে আলোচনাটা রুব্রিকটা হচ্ছে, সত্যটা হচ্ছে এই যে আমি জীবনে এটাকে ব্যবহার করিনি, এই হচ্ছে কথা। কিন্তু যেটুকু আমি বিভিন্ন সোর্স থেকে পড়াশোনা করে যেটুকু বুঝেছি সেইটুকু আপনাদের বলবো। এর ব্যবহারিক জ্ঞান আমার নেই, বা আমার মনে পড়ে না ডাক্তার কেশী দাসের কাছে এই এই রুব্রিকটা নিয়ে আলোচনা হয়েছে, এরকম কথা আমার মনে পড়ে না। এখন পার্থ যদি থাকে, পার্থ হয়তো থাকতেও পারে, পার্থ হয়তো এরকম অভিজ্ঞতা থাকতেও পারে, কিন্তু আমার নেই। এখন এখানে ব্যাপারটা হচ্ছে কি, এই যে চেজেস ইমাজিনারি অবজেক্টস, এখন এটা একটা সাধারণ একটা মানে আছে। চেজিং ইজ অ্যান অ্যাক্ট অফ পারসুইং সামওয়ান অর সামথিং। চেজিংটা হচ্ছে কি, তাড়া করে বেড়াচ্ছে, কি এটা একটা পারসুইং মানে তাড়া করে বেড়ানো, সামওয়ান এবং সামথিং। এটার একটা দিক আছে, সাধারণ একটা দিক আছে, একটা সাধারণ দিক আছে, আর একটা দিক হচ্ছে কি যে কিছু অথরিটি এটা সাধারণভাবে একটা নিয়েছে। কিভাবে নিয়েছেন তারা বলছেন যে হারি হারি এবার টু হারি আফটার সামওয়ান, এই 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 যে হারি যায়, মানে এই যে খুব দ্রুত গতিতে সে দৌড়চ্ছে বা কাজ করছে বা ইয়ে করছে, চিন্তা ভাবনা করছে, বা তারা তারা করছে, তারা মারছে, হ্যাঁ, কিসের জন্য? কোনো কিছু একটা পাওয়ার জন্য। যেমন ধরুন আমরা কোনো কিছু একটা পাওয়ার জন্য বা কোনো একটা ধরুন আপনার সঙ্গে আমার একটা কিছু ডিল হবে, কোনো কিছু নিয়ে, একটা বই নিয়ে হোক বা কিছু নিয়ে হোক বা কাজ নিয়ে হোক বা কোনো বিষয় নিয়ে যদি কোনো কিছু হয়, বা আপনাকে আমার দরকার আছে, এরকম একটা কিছু ব্যাপার আছে, সেক্ষেত্রে আমার কি করি, কাজটা করার জন্য কি তারা মারে, যেটাকে আমরা হাড়ি বলি। অনেকেই হাড়ি স্বভাবটা আছে। কিন্তু এইটার ডিগ্রিটা যদি খুব হায়ার হয়ে যায়, মানে যেন সে, মানে কি করো, তারা করেই যাচ্ছে তাকে, তারা, সে হয়তো বলছে যে আমাকে একটা দিন সময় দিন, কি আমি আমাকে 5 দিন সময় দেন, কি 4 দিন সময় দেন। এটা ইয়ে কি করছো এটা? এটা কে? এটা কে দিচ্ছে? ও, ও, ইয়েটা দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা হচ্ছে কি যে এই যে রেপার্টারিতে এটা দিয়েছে, এই যে তাড়া করা, যেটা ডিগ্রিটা অনেক বেশি হয় যখন অনেকে তাড়াহুড়ো করে একটা স্বভাব থাকে, দেখবেন না? কিন্তু এক একজন এমন তাড়াহুড়ো করে যেন মনে হচ্ছে যেন সে দৌড়তে পারলে বাঁচে। এবং সেটা যদি দেখা যায় যে একটা বয়স্ক মানুষ বা অথর্ব মানুষের মধ্যে যদি এইরকম তাড়া থাকে, সে কি করবে জানো তো? তারা মেরেই যাবে, তারা মেরে। যেমন ধরুন একটা ঘটনা আপনাকে বলি, মানে এটা মনে পড়লো একটা, ওই একজনকে একটা ইয়ে ছাপাতে দিয়েছে, একটা জিনিস তাকে ছাপাতে দিয়েছে, সে ডেটটা দিয়েছে। এইবার সে কি করছে, তাকে ডেটটা দিয়েছে 1 সপ্তাহ পরে কি দিন 10 পরে তাকে দিয়েছে, প্রতিদিন তাকে কয়েকবার করে ফোন। শেষে বিরক্ত হয়ে সে লোক বলে যে আপনার কাজ আমি করতে পারবো না, আপনি অন্য জায়গায় দেখুন। সে এত রেগে গেছে। তো ব্যাপার হচ্ছে যে তাকে এই যে কথাটা বলেছে, তার এই ধৈর্যটা কিছু নেই। হাড়ি মানে কোনটা, যে ক্ষেত্রে একটা নির্দিষ্ট কাজ
কেউ ধীরে ধীরে করে, স্লোলি করে, কেউ তাড়াতাড়ি করতে ভালোবাসে। এই তাড়াতাড়ি করে সেটা তার অভ্যাস। কিন্তু ঘটনা হচ্ছে কি, এখানে তার ব্যাপারটা হচ্ছে কি, কাজটা পাবার জন্য, কোনো নির্দিষ্ট কাজ পাওয়ার জন্য বা নির্দিষ্ট কিছু তার প্রয়োজন মেটাবার জন্য, সেই ক্ষেত্রে সে কি করবে, খুব তাড়াহুড়ো করতে থাকবে, তাড়াহুড়ো করে সে তাকে যার কাছ থেকে পাবে তাকে তাড়া দেবে, ইয়ে করবে, সেটা তাকে মাত্রা ছাড়া, এই যে ব্যাপারটা যেটা কিছু পাওয়ার জন্য, এইটা হচ্ছে কিন্তু সাধারণ একটা মানে, সাধারণ অথরিটি এইটা বলছে। একদল অথরিটি যেটা বলছেন সেটা হচ্ছে কি, না এটা একটা ওয়ান কাইন্ড অফ ডিলিউশন। ডিলিউশন বলতে কি রকম, না স্ট্যামোনিয়ামের স্ট্যামোনিয়ামের ডিলিউশন তো আছেই, আমরা জানি। এখানে ডিলিউশন বলতে কি, যেমন ধরুন ঘরের মধ্যে প্রচুর কি আছে, কোনো পশু আছে, ধরুন কোনো ইঁদুর আছে কি, উম, বিড়াল আছে কি, কুকুর আছে, সেগুলোকে তাড়াচ্ছে, সে কিন্তু ওই তাড়িয়ে যাচ্ছে। তার ডিলিউশন অবস্থাটা কিন্তু খুব সাধারণ অবস্থা নয়, একটা বিশেষ অবস্থা। আর এই ধরনের ব্যাপারটা যেটা, এই ধরনের কমপ্লেন গুলো কিন্তু আমরা সাধারণত পাই না। কিন্তু এই যে এক্সট্রিম হারি যেটা, পেশেন্ট বলে কি, পাগলের মতো তারা করে, বিরক্ত হয়ে যায়, মাথা খারাপ করে দেয়। একটা কাজের কথা উঠলেই হয়েছে, বা একটা প্রয়োজনের কথা উঠলেই হয়েছে, সংসারে একটা কোনো কিছু কাজ করতে হবে, ইয়ে করতে, তাকে তাড়া করে করে তার মাথা খারাপ করে দেবে। কখন বলেছে, হ্যাঁ তুই ঠিক মতো শুনেছিস তো, এই সময় বলেছিল কি, তোকে 5টার সময় বলেছিল, সে সকালবেলা থেকে বলতেছিল, না না বলেছে তো 5টা নাগাদ, একবার ফোন করতে, তারপর যদি হয় তাহলে তাহলে যাবো। ধর, তুই ঠিক মতো শুনিস নি, ভালো করে আবার ফোন করে দেখ। তাকে সে ফোন করে বসে, তুমি কটা বলছো গো, এইরকম। ফলে এই যে এই ধরনের যে হাড়ি, মানে এক্সট্রা অর্ডিনারি হাড়ি, এই যে তারা মারা, এটা তারা মারছে তো, এই জন্য তো চেজিং। কোনো কিছু একটা কাজ আপনাকে দিয়েছে, ধরুন কাজটা করবার জন্য একটা দায়িত্ব দিয়েছে। হ্যাঁ, আমি একটা কি করলাম, দীপেনকে আমি একটা দিলাম, যে দীপেন তুমি আমার এই ইয়েটা কি বলে, প্রেসক্রিপশনে এটা তোমাকে পাঠালে, এটা তুমি ছাপিয়ে দাও, তোমাদের ওখানে একটু সস্তা আছে তো, তুমি ছাপিয়ে দাও। এবার আমি দীপেন আমাকে বলে, হ্যাঁ আমি করছি, আমাকে 1 সপ্তাহ পরে দেবে বলেছে। এইবার দীপেনকে আমি প্রতিদিন বলছি, তুমি ঠিক ঠিক গুছিয়ে বলেছো তো, হ্যাঁ তুমি ঠিক গুছিয়ে বলেছো, আচ্ছা বানানগুলো একটু দেখে নিয়েছো তো, আচ্ছা ওই বানানটা বলেছিলাম এটা যোগ হবে, এটা করেছো তো, বলে না স্যার করেছি তো। আবার বলছে, ভালো করে দেখে নাও করেছো কিনা, নাহলে ওটা ছাপানো হয়ে গেলে তো ভুল থাকবে। এই যে তার সবসময় মানে কি, এই একটা উদ্দেশ্য, ছাপানোটা ভুল ধরাটা তার মূল উদ্দেশ্য না। সে তো করে সে তো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে, নিজেই ঠিকঠাক করে সব পাঠিয়ে দিয়েছে, সেইটাই সে ছাপাবে। এবং সেটা শুধু দীপেনের কাজ হচ্ছে মিলিয়ে নেওয়া, সেটা দীপেন মেলাতে পারবে না কেন? আমি তার উপর যদি আস্থা যদি নাই রাখি, তাহলে আমি তাকে দিলাম কেন? শুধু কত টাকা কম বলে তা তো নয়। কথাটা হচ্ছে যে আমি এখানে হয়তো করতে গিয়ে দেখেছি যে আমার দরকার আছে, আমার এখানে অনেক দেরি লাগবে, সেই জন্য। এখন ব্যাপার হচ্ছে যে আমার তাড়াতাড়ি এমার্জেন্সি আছে, সেই জন্য দীপনকে দিলাম, সেটা তো অন্য ঘটনা। কিন্তু এর স্বভাবটাই হচ্ছে ওই রকম, তাকে বারবার বিভিন্ন কৌশলে ফোন করে করে ওইটার অবস্থাটা জানতে চাই, ওটা কত কবে হবে, কি হবে, ঠিক বোঝে, একটু বলে করে আগে করা যায় কিনা, বিভিন্ন রকম। সেরকম কোনো দরকার তার নেই যে 2 দিন আগে করতে হবে, না দিলে প্রেসক্রিপশন লোকে লিখতে পারছে না, এরকম ব্যাপারটা নেই, তার কাছে আছে। ফুরিয়ে আসছে বলে এখনো, আর কিছুদিন পরে ফুরিয়ে যাবে, সেই জন্য সে করছে। কিন্তু এই স্বভাবটা, এই তাড়া মারা, এটাকে তাড়া মারা, বাংলা সোজা কথা বলে তাড়া মারা। এই যে তাড়া মারা, অনেকে তাড়া দেওয়ার একটা প্রবণতা থাকে দেখবেন, আপনাকে বিরক্ত, এরকম কিছু কিছু বন্ধু থাকে দেখবেন। এই যে বন্ধুগুলো, এইগুলো কিন্তু হচ্ছে কোনো কিছু একটা পাওয়ার জন্য তারা কিন্তু সবসময় এরকম করে, মানে তাড়া মারে, সোজা কথা আপনাকে সেটা তাড়া মেরে করাতে চাইবে। এইটা হচ্ছে এর মূল বিষয়। এখন যেহেতু এখানে একটা সিঙ্গেল ড্রাগ, এখন সিঙ্গেল ড্রাগের রুব্রিক মানে দেয়া যাবে না বলে তো কোনো কথা নেই, কিন্তু কথা হচ্ছে যে একটা সিঙ্গেল সিমটমে তো হোমিওপ্যাথি প্রেসক্রিপশন সহজে হয় না। সেই জন্য আমাদের কিন্তু সহজেই একটা রুব্রিক দিয়ে আমরা করতে হবে। যেমন ধরুন এটা তো একটা রুব্রিক বলে, এর থেকে গুরুত্বপূর্ণ রুব্রিক হচ্ছে সিম্প্যাথেটিক, ক্রুয়েলটি। আপনি কি বলতে পারেন যে ক্রুয়েলটি হলে পরে, ক্রুয়েলটিটা শুনে বা তার ঘটনাটা ক্রুয়েলটি শুনে আপনি একটা একটি ড্রাগ সিলেকশন করে দেবেন? কয়েকটা ড্রাগ আছে, এটা করা সম্ভব নয়। আদার সাপোর্ট আমাদের নিতেই হয়, এবং সার্বিকভাবে করতে গেলে এটা দরকার। তবু আমাদের তো প্রত্যেকটা রুব্রিক পড়তে হবে। তা আমি যথাসাধ্য যেটা বুঝেছি আমি সেটা বলেছি।
এবং এখানে যদি পার্থ থাকে, আমি জানি না আছে কিনা, তাহলে পার্থ এটা বলুক যে এইটার উপরে যদি কিছু তার বলার থাকে, বক্তব্য থাকে, বা স্যারের কাছে যদি কিছু শুনে থাকে, তো সেটা বলুক, আমরা শুনি। পার্থ কি আছে দীপেন? হ্যাঁ স্যার, আছে স্যার, হ্যাঁ, আছেন উনি। আছি তাহলে আছি। হ্যাঁ, তুই কথাটা বিষয় হচ্ছে শুনেছিস এরকম একটু? তো। হ্যাঁ, সবটা শুনতে পাইনি, মাঝে মাঝে আমি আমার নেটটা গন্ডগোল করে তো। তা এই আহ, তা মনে হলো এটা কতক কতক জায়গায় একটা কনফিউশন থাকে, ডিলিউশন আবার ইমাজিনারি অবজেক্টস। এরকম আমার একটা একটা জ্বরের একটা বাচ্চার পেশেন্টকে আমি পেয়েছিলাম। হ্যাঁ, সে আসলে এই যে এটাকে আহ, খানিকটা ডিলিউশন সাথে এটা কম্পেয়ার করা যায় কিনা। এই যে ইমাজিনারি যখনই হচ্ছে তখন সেটা একটা ডিলিউশনও হতে পারে, এটা আমার মনে হয়। যে পেশেন্টটা যেরকম পেয়েছিলাম আর কি, পেশেন্টটাকে অবশ্য আমি বেলেডোনা দিয়ে ঠিক করেছিলাম। তার জ্বর হয়েছে এবং সে দেখছে কি তার ওই সাপ, কুকুর এইসব তার পাশে রয়েছে, এবং তার বাবা তাকে একটা ওই আহ, একটা কঞ্চি দিয়ে দিয়েছে। আমি যখন আসে ওই কঞ্চিটা হাতে করি, ছেলেটা আসছে, বাচ্চাটা। আমি বললাম যে হাতে কঞ্চি কেন? দেখো না দাদা, এরকম এ সব সময় দেখছে যে এর পেছনে পেছনে সাপ ঘুরছে, কুকুর ঘুরছে, এরকম, আর ওই জন্য ওইটা নিয়ে ও তাড়া করবে আর কি, ওইটা থাকলে ওর সাহস থাকছে। যাই হোক, এইরকম একটা ব্যাপার। স্ট্রামোনিয়াম আছে না, তবে স্ট্রামোনিয়ামের যেটা বিষয় থাকে, এইটা একটা কিন্তু একটা খুব গ্রেট মেডিসিন হচ্ছে ওই অ্যান্টি রেবিস বা ডগ বাইটিং এর, বা যখন আমরা দেখি যে একটা ইনস্যানিটি পর্যায়ে থাকে, তখন তার যে একটা ভিরুলেন্সি থাকে, সেই সময় কিন্তু সে অনেক কিছু ইমাজিনারি করে। সেই জন্য হয়তো, কিন্তু ওই যে এটা হয়তো আমরা অন্য রেপার্টারি সাহায্যে বা ম্যাথমেটিক্যাল সাহায্যে অন্য ওষুধও পেতে পারি, যেমন ওইটা আমি দেখেছিলাম। এখন এই জায়গাটায় যে ডিলুশন হবে, যেহেতু ইমাজিনারি অবজেক্ট, তাহলে আমরা ডিলুশনের কথাটাও ভাবতে পারি বলে আমার মনে হয় আর কি। এইটুকু আমি বলি। আর ওই স্যার এটা কিছু করেছিলেন কিনা এরকম আমার অত স্মৃতিশক্তি নেই, আমার মনে নেই কিছু। এটাই আর কি। এখন এইটা নিয়ে যদি কিছু বক্তব্য থাকে বা আমার বোঝার কিছু যদি কোনো প্রাইজ থাকে, মানে এটার পক্ষে বিপক্ষে কিছু থাকে, সেটা শোনা যাক। আ- এটা আচ্ছা স্যার, হ্যাঁ, আমাদের মাঝে আমি স্বপন বলছি, ঘুরে স্যার আছেন। দাঁড়া আমি একটু বলছি, আমি একটু বলে হ্যাঁ নিই। স্যার, বলুন। ডিলিউশনের কথাটা আমি বলেছি, জানিস তো, কিছু অথরিটি ডিলিউশনের কথাটাই বলেছে এখানে। তুই যেটা বলেছিস না, হুম, ওইটাই বলেছে। ওটাই বলছে ঘরের মধ্যে ইঁদুর, ইঁদুর মধ্যে ইয়ে কুকুর বা ইত্যাদি ইত্যাদি থাকলে পরে তখন সে তাদের তাড়িয়ে বেড়াচ্ছে, এরকম একটা ঘটনা বলেছি। কিন্তু ঘটনা হচ্ছে যে ডিলিউশনের আন্ডারে, যেহেতু ইমাজিনারি বলছে, এখানে এইটা একটা ব্যাপার। কিছু অথরিটি বলেছে যেটা, সেটা তো আমি বললাম, যে কোনো একটা জিনিস নিয়ে সে বলছে তার ইমাজিনারি, ওই যে বললাম না, দীপেনকে জিজ্ঞেস করছি বানানটা ঠিক হয়েছে কিনা, আচ্ছা এইটা তো ঠিক বলেছো কিনা, সে ঠিক, তুমি ঠিক শুনেছো তো? এই যে বিভিন্ন কায়দায় তারা মারার জন্য আমরা এরকম ভাবে ইয়ে করছি, এটাও কিন্তু কিছু অথরিটি বলেছে। এখন ডিলিউশনটা যে হবে না কথা বলা যাবে না, ডিলিউশনের কথা তো বলেছে, আমি স্বীকারই করলাম। হুম। আমি এখানে হ্যাঁ, হ্যাঁ, কনফার্ম হতে এখানে পারিনি, বুঝলে এখানে তো। হ্যাঁ, হ্যাঁ, আসলে এখানটাতে আবার দুটো জিনিস থাকে, যেটা তুই যেটা বললি, যেমন ধর একটা সাসপিসিয়াস হতে পারে, আর একটা ম্যানিপুলেটিং হতে পারে। তোর ওই কথার মধ্যে থেকে আবার এই জায়গাগুলো আবার আমাদের ভেরিফিকেশন করতে হয়, যে এটা কি ওই যে ঠিক করেছো কি না, তালাটা লাগিয়ে আবার দেখছি, বা নিজেকেই নিজে বিশ্বাস করা যায় না, বা ডিফেন্ড ঠিক মতন করতে পারবে কি না, এটা মেবি সাসপেসিয়াস। আবার ইট মেবি, কি বললাম ওটা, যে একটা ম্যানিপুলেশন, যে দেখো না অন্য কোনো ভাবে হয় কি না। এই কথাগুলো যেমন উঠে আসলো, তখনই আমার মনে হয়েছিল এর সাথে এইগুলো একটু ভেরিফিকেশন করা দরকার আছে। আসলে পেশেন্ট যে কথাগুলো বলবে, আমাদের কিন্তু সব সময় ভেরিফিকেশন করতে হবে যে সে কি বলতে চাইছে। এইটা কি বলা হয় মোডাস অপারেন্ডি। মোডাস অপারেন্ডিটা বুঝতে পেরে গেলে, মোডাস অপারেন্ডি মানে কি, ওর পরে আর কিছু তার উত্তর থাকবে না। যতক্ষণ পর্যন্ত সে কোনো লজিক দেবে, ততক্ষণ পর্যন্ত কেন কেন করে এগিয়ে যেতে হবে। এইবার আর সে কিছু বলতে পারছে না, তার মানে সেই জায়গাটা সে ফিক্সড হয়ে গেল।
এই জায়গাটা ধরে তখন আমাদের মোডাস অপারেন্ডির ওই জায়গাটায় আমরা পৌঁছাতে পারবো। এইটাই আর কি। দেবী, ধন্যবাদ। হ্যাঁ তারা দেওয়া অনেকে স্বভাব আছে পার্থ, দেখবি অনেক বন্ধু বান্ধব দেখবি, খেয়াল করে দেখিস কিছু কিছু বন্ধুর খুব তারা দেওয়ার খুব স্বভাব আছে, বুঝলি তো, হ্যাঁ আননেসেসারি তোকে হ্যাঁ হ্যাঁ। তারা দেবে। আসলে আবার আবার দেখ এখানে আবার তাহলে আমরা আর একটা মাইন্ডের একটা হাড়ি রুব্রিক আছে, সেও হ্যাঁ, একটা ব্যাপার, না তাই না? হাড়িটার থেকে এটার বেশি, হাড়িটার থেকেই চেস এইটার ইয়েটা বেশি, ডিগ্রিটা বেশি হ্যাঁ আর কি। আসলে ইমাজিনারি যে এই ব্যাপারটা, এই জায়গাটাকে আমাদের বেশি করে খেয়াল করে এই হাড়ি তার সাথে হাড়িট হ্যাঁ ইমাজিনারি, এই কিন্তু এখানে একটা তো এই অবজেক্ট রয়েছে, যেমন আমি একটা প্যাড চাপাতে দিলাম, আমি ঠিক করে সে করতে পারবে কিনা, এটা কিন্তু ইমাজিনারি হলো না, এখানে কিন্তু একটা অবজেক্ট পেয়ে গেছি আমরা, সেইটার উপরে আমরা করছি। আসলে এই জায়গাগুলো একটু চুলচেরা বিশ্লেষণ করা দরকার বলে আমার মনে হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। এখন আমার তো এটা স্যারের কাছে শেখা নয়, আমি তো নেটের বিভিন্ন জায়গায় ঘেটে 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 দেখলাম যে এই দুটো কথা উঠে আসছে, তাই জন্য অনেস্টলি আমি কিন্তু দুটোই তুলে ধরলাম। হ্যাঁ ঠিকই 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 ঠিকই, তবে আমাদের একটু সতর্কভাবে নিতে হবে রুব্রিক গুলো চয়নের ক্ষেত্রে। তবে হ্যাঁ যেহেতু ডিলিউশনটা ফেলে হ্যাঁ দেওয়া যাবে না। তোর যে ওই হ্যাঁ যে হ্যাঁ এক্সপিরিয়েন্সটা যেটা তুই শেয়ার করলি, হ্যাঁ হ্যাঁ ওখান থেকে ডিলিউশনটা ফেলে দেওয়া যাবে না কিন্তু। হ্যাঁ, তুই যে তুই যেটা বললি রে এক্সপিরিয়েন্স, তোর জ্বরের কেসটা যেটা বললি, হাতে গরম পেয়েছি আর কি। অবশ্য হ্যাঁ আমার সেটাই বলছি পেশেন্টের তাহলে। স্ট্রামোনিয়াম দিইনি, আমি বেলেডোনাতে সেটা ঠিক হয়েছে। সেটাই বলছি আর কি। এটাও হ্যাঁ কিন্তু একটা ক্লিনিক্যাল সিমটম হলো, তাই হ্যাঁ, না? অবশ্যই অবশ্যই। ক্লিনিক্যাল, অবশ্যই। তাহলে এখানে তোর এটা ইয়েকে কি বলে, ওই ডিলিউশনকে সাপোর্ট করছে, তোর এক্সপিরিয়েন্সটা হ্যাঁ ডিলিউশনকে সাপোর্ট ডিলিউশনকে। করছে, আবার দেখো ওই ইমাজিনারি অবজেক্ট, আবার তার এটা ইমাজিনারি অবজেক্টও বটে, এবং সে চেজও করছে একটা লাঠি নিয়ে, হ্যাঁ। সে চেজও করছে কিন্তু। হুম, ঠিক আছে। ঠিক এটা আছে, গেল, হ্যাঁ। চলুন। এবার আর যদি কেউ কিছু এবার স্বপন যদি স্বপন, কিছু বলে বলতে পারো। স্বপন বলে স্যার লেফট হয়ে গেছেন। আচ্ছা স্যার, ঠিক আছে। আর যদি এই এই রুব্রিকটি নিয়ে কেউ যদি কোনো প্রশ্ন করতে চাই, প্রশ্ন থাকে কারো, প্রশ্ন করুন স্যার, আপনার প্রশ্ন করুন। বা কোনো শেয়ার থাকে, যেরকম আমি একটা ক্লিনিক্যাল একটা আমার বললাম আর কি, যেটা আমি আচ্ছা, পেয়েছি, এরকম কারোর কিছু কারো কোনো নলেজে থাকে, কেউ যদি কিরকম হ্যাঁ, করে থাকে বা নিতে এক্সপেরিয়েন্স। কারো কোনো এক্সপিরিয়েন্স থাকলে আপনারা বলুন, শেয়ার করুন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে করুন। প্রশ্ন তো দেখছি না স্যার। আচ্ছা, পরে আর একটা আছে কি, পার্সন। ওটা, ওরা ওখানে ব্যক্তি চলে আসছে, ব্যাপারটা একই, তারা দেয়া। আচ্ছা, সেটাতে আবার তারা নয়, ইটা আলাদা, আপনার মেডিসিনটা আলাদা। হ্যাঁ মেডিসিনটা আলাদা। হ্যাঁ কিন্তু এখানে একটা যেটা আমি বলছিলাম, এই যে স্ট্রামোনিয়াম বা কুরেরি, এইগুলো কিন্তু ওই যে পয়জনাস ইফেক্ট, বিশেষ করে ডগ বাইটের সাথে কিন্তু এদের একটা রিলেটেড আছে। আসলে যখনই একটা হাইড্রোফোবিয়া ডেভেলপ করে বা ওই ধরনের, তখন কিন্তু রকম ইমাজিনারি একটা অবজেক্ট বা পার্সনের, যেটা কিন্তু সে সেইটাকে চেঞ্জও করতে চায়। এই জন্য এই ওষুধ দুটোর গুরুত্ব তো কেন রেপার্টারিতে রেখেছেন, সেইগুলো কেন কিন্তু এই রে, ও নেট গিয়েছে। তো খুব গুরুত্বপূর্ণ, অমূল্য সম্পদ, যে এগুলো এই গেছে, নেট গিয়েছে। কেমন। এই তো হ্যাঁ নেট এই স্যার। জন্য শোনা গেল একটু না। আমাদের ছাড়তেই পারবো না, অবশ্য অন্যান্য রেপার্টারিতে। হ্যাঁ তোর কথা কিন্তু নেটের জন্য শোনা যায়নি সব, আবার নেট মোটামুটি গিয়েছে। শোনা গেছে স্যার, শেষের টুক শোনা যায়নি, তবে অনেকটাই শোনা গেছে স্যার। ও নেটটা খুব সমস্যা করছে। আচ্ছা স্যার, তাহলে কারো কোনো প্রশ্ন? স্যার, হ্যাঁ স্যার, তাড়া দেওয়া তো উৎকণ্ঠা বা অনিশ্চয়তা থেকে হতে পারে। সেটা তো ইয়েটা তো পার্থ বললোই, সেটা আমাদের দেখে নিতে হবে, মোডাস অপারেন্ডি দেখে নিতে হবে কেন সে করছে। অকারণে করলে পরে তখনই ওটা চলে আসবে এই রূপিক, কারণে করলে তো অন্য রূপিক হয়ে যাবে।
বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ অবিশ্বাস থেকে যদি করে তাহলে কি হবে, সাসপিশিয়াস হয়ে যাবে, দিবেন কে অবিশ্বাস থেকে। হ্যাঁ, এই এই যে ব্যাপারটা, ওর উপর বিশ্বাস করতে পারছে না তো পারবে কিনা, এইটা যদি করে সেটা সেইটা ক্ষেত্রটা ক্ষেত্রটা হচ্ছে এখানে তার অবিশ্বাসের ব্যাপারটা নয়, এখানে ব্যাপারটা হচ্ছে যে তাড়া দেয়া, এটা তার স্বভাব। নিজেই হয়তো একটা টাইম ফিক্সড করলো, কিন্তু সেই টাইমটা সে ফিক্স থাকতে চাইছে না, সে তারও আগে সে করে ফেলবে। মানে এত তাড়াতাড়ি করে এক্সট্রিম তাড়াতাড়ি করতে চাইবে। ওই জন্য হাড়ি হাড়ি কথাটা তো ঠিকই আছে, হাড়ি মানে কি, যার কাজ করার প্রবণতাটা তাড়াতাড়ি কাজ করে কিন্তু সুন্দরভাবে করে। আর এখানে হচ্ছে কি, এত এক্সট্রিম করবে কাজের 12টা বাজিয়ে ছেড়ে দেবে তার চোটে। যাকে দেবে সে তো আপনার মাথা খারাপ করে দেবে। আপনাকে যদি এখন দিনের মধ্যে 10 বার ফোন করে কেউ বলে এটা দিন আমাকে দিন, এটা আপনি কবে দেবেন বলুন, দিন না দিন না, দিলে ভালো আমার উপকার, আপনি দেবেন বলেছিলেন, আপনার মাথাটা খারাপ হয়ে যাবে। কি আমি কথাটা ঠিক বললাম? হ্যাঁ, যেটা অকারণে তাড়া দেয় আর কি, অকারণে হয়তো হ্যাঁ, কাজটা করার সময় আছে, কিন্তু সে সময় শেষ হওয়ার পূর্বেই সে তাড়া দিচ্ছে, হ্যাঁ, এই হচ্ছে শেষ হওয়ার ব্যাপার। আগেই। এই যে অতিরিক্ত হাড়ি, এইটা নিয়ে গন্ডগোলটা। স্যার তাহলে প্রশ্ন দেখছি না আর, আমরা নেক্সট এতে চলে যাই। নেক্সট তুমি বলে দাও। আচ্ছা, আমরা পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। আচ্ছা, এবার আমরা আসবো ইয়েতে, আমার গুরু ডক্টর কেশি দাসের বই থেকে আমরা একটু স্টাডি করব। হ্যাঁ, তা এখানে বলছে, তিল তিল করে পেটে না খেয়ে সঞ্চয় করেছিলাম, তিল তিল করে পেটে না খেয়ে সঞ্চয় করেছিলাম, এটার রুব্রিক কি হবে? তিল তিল করে পেটে না খেয়ে। শ্যামল লিখতে ব্যানার্জি হবে। স্যার হাত তুলেছেন। কে? শ্যামল বলুন। ব্যানার্জি স্যার হাত হাত তুলেছেন। এটা অ্যাভারিস হবে। আবারই হবে। এবার ধরুন আপনার মেয়ের বিয়ে দেওয়ার জন্য আপনি তিল তিল করে না খেয়ে আপনি সঞ্চয় করছেন, সেটাও কি অ্যাভারিস হবে? না, সেটা তো অ্যাভারিস হবে না, সেটা তো তার একটা যুক্তি আছে বা কারণ আছে। হ্যাঁ, তার মানে তিল তিল করলেই সেটা কিন্তু অ্যাভারিস হবে না। বুঝে গেছে ব্যাপারটা, না অকারণে হ্যাঁ, সে সে অকারণে খরচা করতে চায় না। মোডাস অপারেন্ডিটা দেখতে হবে। হ্যাঁ, মোটা সপরিণে দেখতে হবে। না, আপনি এমন তার একটা কেসের কথা বলেছিলেন যে সেই ছেলেটা টাকা থাকা সত্ত্বেও টিকিট না কেটে ওই কেসি দাসকে দেখাতে যেতেন। ও সেটা মারাত্মক গল্প। সেটা হচ্ছে ওই ও লাইকোপোডিয়াম আর সাইলেসিয়ার মধ্যে একটা লড়াই হচ্ছে। হ্যাঁ, লাইকোপোডিয়াম আর সাইলেসিয়া। তা এখন স্যার তখন কি করলেন, তাকে প্রশ্নটা যেটা করেছিলেন যে তুমি কোথায় পড়ো, না আমি কলেজে পড়ি। কোন কলেজে পড়ো? বাগাটি কলেজ হচ্ছে আমাদের যে স্যারের যে মগরায় বাড়ি, সেইখানে বাগাটি কলেজে। তো তখন স্যার বলেছেন যে তুমি যে এখানে পড়ো, তোমার তো বাড়ি তো বর্ধমানে বলছো। ও খুব ধনী পরিবারের ছেলে, তো বর্ধমানে বলছো, তো তুমি ওখান থেকে এখানে আসো কেন? এখানে তুমি ইয়ে করে কেন আসো? এখানে কি তুমি কোথাও থাকো, ইত্যাদি স্যার জিজ্ঞেস করেছেন। বলছে না না থাকি না, ইয়ে রে, এখানে তাহলে ভর্তি হয়েছে। ও, এবার জিজ্ঞেস করেছেন স্যার, তারপরে জিজ্ঞেস করেছেন, আচ্ছা তুমি যে ওখান থেকে আসো, ওখান থেকে এখানে ভাড়াটা কত, ডেলি ভাড়া কত? আচ্ছা ডেলি ভাড়া তো আমি জানি না স্যার। তখন স্যার জিজ্ঞেস করে, তাহলে কি তুমি এই মান্থলি ইয়ে কাটো, স্টুডেন্ট মান্থলি কাটো? না স্যার আমি তো কিছুই কাটি না। ও, তুমি কাটো না?
ও ঠিক আছে ঠিক আছে। তো তখন বলি যে তুমি কাটো না, এটা নিয়ে তোমার মনে কোনো ভাবনা আসে না? কি ভাবনা আসবে বুঝতেই তো পারছেন, এই বসে একটু এটা ওটা টুকটাক তো খাই, টুকটাক খাই মানে কি বিড়ি ফিরে এসে কথা বলে, সেই জন্য তখন স্যার ওটা অ্যাভারেজ। এই হচ্ছে ঘটনা। আবার এমন পেশেন্টও আছে টিকিট, ট্রেন ছেড়ে দেবে, গরিব মানুষ সে, ট্রেন ছেড়ে দেবে তবু সে টিকিটটা না কেটে উঠবে না। এইখানে জানতে হবে ভয়ের জন্য ওঠে না কিনা। ভয়ের জন্য যদি ওঠে না হলে তাহলে সেটা হচ্ছে না, এটা তার বিবেকের জন্য যদি সে না ওঠে তখন সেটা কনসিয়েন্সাস হয়ে যাবে। একই ঘটনা কিন্তু। ফলে এই যে মোডাস অপারেন্ডি বারবার আমরা বলি, একটা পেশেন্টকে জিজ্ঞেস করলে পরে তখন আমরা বুঝতে পারি এই অ্যাভারেজ পাওয়া যায়। দেখবে কৃপণ কথাটা আমরা বুঝি আর না বুঝি, পাড়ায় বা বন্ধুদের মধ্যে অনেকেই আমরা বলি ওরে বাবারে, ও বাবারে, ওর হাত দিয়ে পয়সা গলে না। হ্যাঁ, এবং যারা চাঁদা টাদা তোলে না, এই পাড়ার ছেলে যারা এই সরস্বতী পুজোর চাঁদা তোলে তারা জানে কে কেমন জিনিস, হাড়ে হাড়ে তারা চেনে। তো এরকম কৃপণ আছে। এবং কৃপণতার একটা ব্যাপার হচ্ছে কি, যে তার টাকা আছে তবু সে করে না। অনেক জানে তো, বাড়িতে তার বাচ্চার জ্বর হয়েছে, সে মুদি দোকানে গিয়ে ট্যাবলেট কিনে নিয়ে এসে খেয়ে দেবে, সে ডাক্তার দেখাবে না। কারণ ডাক্তার দেখালে ডাক্তারের ভিজিট লাগবে, টাকা লাগবে, তো ও কি আছে, ওদের একটু প্যারাসিটামল খাই দিলে হয়ে যাবে। এইরকম ধরনের তার মানসিকতা। তো ফলে ব্যাপারটা হচ্ছে যে এইটা যে অ্যাভারিস, এবং এই যে তিল তিল করে পেটে না খেয়ে যে সঞ্চয় করলে, এটা আর একটা রুব্রিক আছে, এটা আরেকটা কাছাকাছি রুব্রিকও আছে, সেটা কি হবে বলতে পারবেন? এটা ঠিকই আছে। এনিওয়ান, কেউ বলতে পারবেন? হ্যালো, স্যার রিপিট করুন আর একবার। আমি বলছি যে এই যে তিল তিল করে পেটে না খেয়েও সঞ্চয় করেছিলাম, এটা তো অ্যাভারেজ তো হবেই। আরেকটা কি রুব্রিক হবে? এই ধরনের একটা রুব্রিক আছে একটা। এটা কেউ বলতে পারবে? মাইজালি। না, মাইজারলি তো অ্যাভারেজের একটা আরেকটা বাংলা ইংরেজি টার্ম বললেন, আচ্ছা, ওতে আর লাভ কি? ওতে তো লাভ নাই। ওতে তো না লাভ স্যার, নেই। বলে দেন স্যার। এটা হচ্ছে ডিজায়ার্স মোর দেন সি নিডস, এটা মাইন্ডেই আছে। ডিজায়ার 35 পাতায় আছে এখানে। এই যে ডিজায়ার মোর দেন সি নিডস, তার মানে কি, এখানে সে বেশি জমাতে চায়। তার যত বেশি জমানোর মানেটা কি, তার যতটা প্রয়োজন তার থেকে বেশি জমাতে চায়, সেটা তার ইচ্ছেটা আছে বলে সেই কাণ্ডটা করে। ডিজায়ার্স মোর দেন সি নিডস, 35 পাতায় আছে। ঠিক আছে, এটা হলো। এরপরে একটা আছে, মাইন্ড রুব্রিক আছে, কিন্তু কি হতভাগ্য আমি, কি হতভাগ্য আমি, এটা কি রুব্রিক হবে? কি হতভাগ্য আমি। অনেকে বলে কপাল পোড়া, আমার কপাল পোড়া, এই কথাও তো বলে, একই কথা। আমার ভাগ্য ভালো না, সব সময় আমার ভাগ্যটাই খারাপ, এরকম কথাও বলে পেশেন্ট। দেখবেন বলে, খেয়াল করবেন, বুঝতে পারবেন আমি যে কথাগুলো বললাম এগুলো পেশেন্টের টার্ম, একই স্যার, মানে একই অর্থ বোঝায়। আনফরচুনেট ফিলিং স্যার, হ্যাঁ, আনফরচুনেট ফিলিং। আনফরচুনেট ফিলিং। হ্যাঁ, ওটা আপনার কাছে রেপার্টারি আছে, পাতাটা বলুন। স্যার আমার কাছে তো রেপার্টরি নেই, আমি আমার মনে ছিল বললাম। রেপার্টারি ক্লাসে আনফরচুনেট রেপার্টারি ছাড়া ফিলস বসা। স্যার, হ্যাঁ, আনফরচুনেট ফিলস। সেটা বুঝলাম, কিন্তু কথা রেপার্টারি ক্লাসে রেপার্টারিটা বাদ দিয়ে বসলে হবে কি?
যে ক্লাসে যেটা দরকার সেটা তো রাখতে হবে কাছে। রেপার্টারি আপনার আছে তো? স্যার আছে স্যার, চেম্বারে আছে। তাহলে সেটা নিয়ে বসতে হবে না? আচ্ছা, জিনিসটা ধরাটা ঠিকই হয়েছে। পাতাটা তাহলে আমি বলে দিচ্ছি, 91 পাতা। আমি পাতাটা বলে এই কারণে যে অনেকে হয়তো লিখতে পারলো না, অনেকে খাতা নিয়ে বসেনি বা অতটা লিখতে তার ইচ্ছে করছে না, তখন ওই পাতার নাম্বারটা লিখে রাখলে পরে কাজ হয়ে যাবে, দেখে নেবে তখন। তবু এটা উচিত বই নিয়ে বসা, যেটা নিয়ে আলোচনা হচ্ছে। এবার বলছি কি, সংসারের স্বার্থপরতা সব নষ্ট করে দিল। সংসারের সব স্বার্থপরতা নষ্ট করে দিল, এটা কি হবে রূপরেখ? সেলফিশ হবে। হ্যাঁ, অবশ্যই হবে, বলছে তো সেলফিশ না। ওখানে রুব্রিকটা কি আছে? রুব্রিক অনুযায়ী কথা বলুন, রেপার্টারি খুলুন। রেপার্টারি সেলফিশ কথাটা আছে না অন্য কথা আছে? বলে দিয়েছে, দেখবেন টার্মগুলো ঠিক বলতে হবে, না বললে কি করে হবে? আচ্ছা, এইবার একটা কথা বলি, যে কোনো সেলফিশনেস আছে। একজন বলবে। হ্যাঁ, সে তাহলে এটা বলতে হবে না? আচ্ছা, হ্যাঁ, ধরুন রেপার্টারি। একটা ভদ্রলোকের দুটো বাচ্চা আছে, একটা একটা ধরুন তার দুটো ছেলে আছে, ছোট ছোট ছেলে। তা একটা বয়স হচ্ছে ধরুন 5 বছর, একজনের হয়তো 7 বছর কি 6 বছর। তো এরকম বাচ্চা কি স্বার্থপর হতে পারে? যদি বা হয়, তাহলে সেটা আমরা বুঝবো কি? আরেকবার স্যার বলুন। একটা 5 বছরের ছেলে আর একটা 6 বছরের ছেলে, ভাই, দুই ভাই। এরকম বাচ্চা শিশু কি স্বার্থপর হতে পারে? শিশু তো আমরা নির্মল বলি, নিষ্পাপ বলি। হ্যাঁ, অবশ্যই হতে পারে। কিভাবে হবে? কি করে বুঝবো যে একজন স্বার্থপর? ওর মধ্যে কি করে বুঝবো? কি দেখে বুঝবো? কি কি বক্তব্যের পরিপ্রেক্ষিতে বুঝবো? তার আচার আচরণ দেখে বা তার মানে ব্যবহার দেখে এটা বুঝতে হবে। সেটা বলতে হবে, উদাহরণ দিতে হবে, স্পেসিফিক উদাহরণ দিতে হবে। এগুলো তো সবই নির্ভরের দোষ বলার মতন হয়ে যাচ্ছে। আচার আচরণ ব্যবহার দেখে বলবো, সবই তো নিবারের দোষ, নিবারের জন্য সব হয়, এর কথা বললে হবে? স্পেসিফিক কথাটা বলতে হবে, এইটা দেখে আমি বলবো, এরকম যদি থাকে। সে হয়তো নিজেই অনেক কিছু বেশি খেয়ে নিচ্ছে, তার দাদাকে দিচ্ছে না, এরকম হতে পারে। হ্যাঁ, এটা এটা একটা ভালো পয়েন্ট। এটা একটা, দাদাকে দিচ্ছে না, সে নিজে খেয়ে নিচ্ছে, বেশি খেয়ে নিচ্ছে, এটা একটা হতে পারে। এটা একটা, এটা থেকে সেলফিশনেস বলা যায়। আমি এরকম একটা বাচ্চাকে সেলফিশ হিসেবে তার বাবা মা আঁতকে উঠে আমাকে প্রতিবাদ করেছিল। আমি তাকে আচ্ছা করে এমন দিয়েছি না, লাস্টে আর সামলাতে পারিনি। তবে বলছি, স্যার আমরা এইভাবে ভাবি না, তো আমরা ভুল হয়ে গেছে স্যার। শিক্ষিত মানুষ। হুম। তার ফলে এই যে সেলফিশনেস, এই যে নিজের নিজেরটা বেশি চাই, এটা কোন মায়াজামের আন্ডারে আসতে পারে? কি ভাবছেন এবং কেন আসতে পারে, দুটোই বলতে হবে। পাবেন, সংসারে পাবেন, চারিদিকে ঘুরঘুর হ্যাঁ, করছে এটা তো এরকম কথা। সাইকোটিকই বেশি হবে। কেন হবে? এটা তো একটা আচরণ অসঙ্গতি, একটা ইনকোয়ার্ডিনেশন।
অসঙ্গতিটা বোঝানো আমাকে, আমি কি করে বুঝবো? নিজের স্বার্থটা বেশি বুঝতেছে স্যার, স্বার্থপর, যার জন্য সাইকোসিস। সে তো সাইকোটিক তো বটেই, অবশ্যই সাইকোটিক। এইটা পাবেন, কিন্তু এরকম পাবেন জানেন তো, ঘরে ঘরে পাবেন, শুধু চিনতে পারলে হয়, বুঝতেছেন? স্যার, পাবেন এগুলো। বাচ্চারা খেলনা স্যার নিজেরটা অন্যকে দিতে চায় না, আর অন্যেরটা শুধু নেয়। এটাও তো স্যার ওই হ্যাঁ হ্যাঁ, ওটাও স্বার্থপরতা, ওটাও স্বার্থপরতা। এখানে কি হচ্ছে, আমাদের সেই 9 নম্বর অ্যাপ্রোচে বলা আছে না, যে একটা মানুষ রিজন গিফটেড হবে, আর সে কি করবে, হায়ার পারপাস অফ লাইফ, মানে মানুষের কল্যাণ, সোজা কথা মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করবে। এখানে তার একটা রিজন আছে, যে আমার ওটা ভালো লাগে, আমি ওটা বেশি খাবো, এখানে একটা রিজন আছে। কিন্তু হায়ার পারপাস তো নয়, অন্যকে বঞ্চিত করে সে খাবে, অন্যকে বঞ্চনা করে খাবে, তাকে ম্যানেজ করে কায়দা করে খাবে। এই যে ব্যাপারটা যেটা আছে, এই জায়গাটার জন্যই তো সাইকোসিস। এটা ইনকর্ডিনেশন তো অবশ্যই, কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে মূল বিষয়টা হচ্ছে যে আপনি সাধারণভাবে আমরা কি মোটা সোটা লোক হলে আমরা সাইকোসিস বলি, তো সাধারণভাবে বলে থাকি আমরা। তো এই যে বলে থাকি, তার মানে কি, যার অতিরিক্ত জমা হচ্ছে, যার তার প্রয়োজনের তুলনায় যে অতিরিক্ত জমা হয়, হ্যাঁ, অতিরিক্ত তার যদি প্রয়োজন হয় তার স্বাভাবিকের থেকে, সেই অতিরিক্ত প্রয়োজনটা কিন্তু আমরা সাইকোসিস ভাবি, সাইকোসিস তার একটা কারণ ভাবি। এখানেও তার যতটা প্রয়োজন, বা তার যতটা এখানে প্রয়োজনের থেকে প্রাপ্য যতটা, একটা সংসারে 2 ভাই আছে, 2টো সন্দেশ কেনা হয়েছে, তা একটা সন্দেশ করে তার বাবা ভাগ করে দিয়েছে, সে কি করবে, নিজের সন্দেশটা আগে খেয়ে নেবে, খেয়ে নিয়ে ওর থেকে বাগাবে, যে কোনো কায়দায় হোক। তো এই যে ব্যাপারটা যেটা হচ্ছে এখানে, তাহলে কি করছে সে, বাড়ির রুলসটাকে ভাঙছে, তো নীতি নিয়ম ভাঙছে। বাড়িতে তার বাবা যে তাকে দুজনকে 2টো ভাগ করে দিয়ে দিয়েছে, দিয়ে বলছে তোরা খা বলে, বাবা কোনো কাজে ব্যস্ত হয়েছে। এই যে নীতি ভাঙা, নীতিহীনতা, এইভাবেও ব্যাখ্যা করা যেতে পারে। সে বাবাকে সে মারলো না, ডিজোবে, এই যে তার ডিজোবে করলো, মারলো না, বাবার নির্ধারিত নীতি সে মানলো না, তো এই যে নীতিটা মানলো না, এই যে এইগুলো দেখেই তাকে বোঝা যাবে তার মধ্যে স্বার্থপরতা আছে। এবং এটা বাচ্চা বলে নয়, আজকে চারিদিকে দেখতে পাবেন। এবং স্বার্থপরতা লিখবেন, খুব কায়দা করে লিখবেন বাবা, একবার দেখতে পেলে অনেকে রেগে যাবে। হুম, অনেকে রেগে যাবে। তা হ্যাঁ, এমন এমন ছেলে, দেখ একটা ছেলে 3টে মেয়ে আছে, তা এখন ছেলেটা ভালো খাবার দাবার বাড়িতে আসলে এঁঠো করে রাখি, যাতে বোনেরা খেতে না পারে। না, এটা সেখানে চরম উদাহরণ। না, এটা দিলে স্বার্থপরতা না, হতেও পারে না হতে পারে। সে তার ভাগটা দেবে না, কিন্তু সে অন্যের ভাগটা নেয় কিনা সেটা দেখতে হবে। যদি ভাগটা না দিয়ে অন্যেরটা নেয়, তাহলে সেলফিশ হয়ে যাবে। হ্যাঁ, ওই তো, সে মানে সে পছন্দ মতো খাবার এলে সে নিজের, যাতে অন্য কেউ না খেতে পারে, এঁঠো করে রাখবে। এটা করলো, কিন্তু অন্যের থেকে ভাগটা নেয় কি? হ্যাঁ, সেটা সেটা তো নিশ্চয়ই। ও তাহলে তো ওটা 100% স্বার্থপর। এখানে কৌশল নিল। কৌশল মানে কি, এটো করে দিলে তাহলে কেউ খাবে না, কেন নাই, কৌশল বাজি তো, এটা তো একটা কৌশল তো, নাকি? হ্যাঁ, অবশ্যই। এইবার আপনাকে একটা কথা বলি, একটা গল্প বলি। মানে আমি ঠকতে ঠকতে বেঁচে গেছি। তা তার মা তার মেয়ের সম্পর্কে বলছে, এটা খুব আমাকে লেগেছিল আমার মনে, খুব, যার জন্য মনে আছে, আমি 2-1 বার বলেওছি আপনাদের। তার মায়ের চিকিৎসা করছি, তার মায়ের কষ্ট বলতে গিয়ে তখন সে বলছে, মেয়ে আমার ভালো না। বলে কেন? না, আমার তো শরীরটা ভালো যাচ্ছে না, বাবার ধরুন ফল আনলো, করলো। হুম, তা ও কি করে জানেন তো, আপেলটা আনতে বলে আপেলটা দেখি কামড়ে একটু করে খায়, খেয়ে বলছে, তুমি তুমি এটা খাও, এটা খাও বলে একটা দিয়ে সে নিজে নিয়ে নিল। হুম, তা কামড়ে খাওয়ার করছে। তা আমার বাবা তো তাকে, বা আমি তো তাকে কি খেতে বারণ করেছি, না খেতে করে, তাহলে সে এরকম কামড়ে করবে কেন? এটা তো ঠিক নয়। তো তখন আমি কোয়ারি করতে করতে বুঝতে পারলাম ওর একটা ফার্স্ট রিয়াকশন আছে, যেটা আগে তাই বার করতে পারি। এই মেয়ে কামড়ে দেয়, ওটা তার একটা ঘেন্না করে।
সেই জন্য সেই কথাটা বলেছে। এবং যার জন্য মেয়ে তার খারাপ, মেয়ের প্রতি মেয়ে, এবং বলছে যে মেয়ে হচ্ছে ভালোটা নিয়ে নেয়, সে বলছে মা হয়ে বলছে ভালোটা নিয়ে নেয়, খারাপটা আমাকে দেয়। বলে আপনি কি করে বুঝলেন? না না, ওই ওই জন্যই তো ওরকম করে, খায় ও। এই কথাটা বলতে মেয়ে দেখি ওদিক দিয়ে হাউমা করে কাঁদতে শুরু করেছে। আচ্ছা জ্বালায় বললাম তো আমি, কিরকম ব্যাপারটা হলো। তো তখন আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম যে, মেয়েটা তখন বলছে, মা তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? তা তখন মেয়েটাকে আমি বলছি, মা কি ব্যাপারটা বলো দেখিনি। তো বলছে, দেখুন ব্যাপার হচ্ছে যে আমি টেস্ট করে দেখি, যেটা মিষ্টি বেশি হয় সেটা মাকে দিই, মা তো অসুস্থ। এই কথাটা যখন বলছি, তখন বলছে তুই মায়ের দিব্যি বল, কালী মায়ের দিব্যি নাকি? বলে, হ্যাঁ কালী মায়ের দিব্যি বলছি, তোমার স্মৃতির দিব্যি বলছি, শাঁখার দিব্যি বলছি। তখন উনি কাঁদতে শুরু করেছেন। ওকে বলছে, আমার ভুল হয়ে গেছে মা, আমি তোকে খুব ভুল বুঝেছি। তাহলে এই যে এই যে এখানে যে ব্যাপারটা আছে, এই যে ভুল বোঝাটা হলো, হ্যাঁ, এই ধরনের ঘটনাগুলো তো ঘটে। ফলে ওই ব্যাপার হচ্ছে যে ওই কি বলবো, এই যে খেলো মানেই সে তারটা কায়দা করে নিতে চাইলো, তাকে খারাপটা দিল, দিয়ে সে ভালোটা নিল, এটা এক ধরনের স্বার্থপরতা। খারাপটা মাকে দিল, নিয়ে ভালোটা নিয়ে নিল, এটা স্বার্থপরতা। কিন্তু বোঝার ভুল হলে পরে রুব্রিকটা কি হবে, স্বার্থপর নিয়ে ফেলবো তো। মেয়েটার ক্ষেত্রে যদি মেয়েটাকে যদি আমি চিকিৎসা করতাম, মেয়েটা সেলফিশ রুব্রিক নিয়ে নিল, মা বলেছে, মা বলে কথা। ফলে হোমিওপ্যাথ ডাক্তার কিন্তু কাউকে 100% বিশ্বাস করবে না, তাকে প্রশ্ন করে খুঁচিয়ে জেনে নেবে যে সত্যি কোনটা। আমরা হচ্ছে সত্য অনুসন্ধানী, মানে সোজা কথা গোয়েন্দা লোক, কোনোটাই আমরা সহজে গ্রহণ করব না। জিজ্ঞাসাবাদ করে, যেটাকে ইন্টারপ্রিটেশন বলে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা ঘটনার পারিপার্শ্বিক কিন্তু কিছু ঘটনা বা সিচুয়েশন থাকে, সেই সিচুয়েশন গুলো জাজ করে তার মোডাস অপারেন্ডিটা বুঝে নিয়ে তবে করতে হবে। খুব কঠিন জায়গা এই রুব্রিক, মেন্টাল রুব্রিক বার করা কঠিন, বার করতে পারলে বহুত মজা। একটা কেসের কয়েকটা যদি ভালো রুব্রিক বার করতে পারেন আপনি, মেন্টাল একদম অ্যাকিউরেট, আপনার কেসটা তো সলভ হয়ে গেল প্রায়। তার সঙ্গে আদার্স গুলো নিয়ে আমাকে করতে হবে। ফলে এইরকম ঘটনাও ঘটতে পারে। ওই রকম ওই বাবা মা বললো সেলফিশ, আমি মেয়েটা সেলফিশ লিখে নিলাম, এরকম করা যাবে না। সে কেন করে জানতে হবে। মোডাস অপারেন্ডি, বারবার একটা কথা আমরা বলে থাকি, প্রত্যেকটা কাজের পেছনে মানুষের উদ্দেশ্য থাকে। সে উদ্দেশ্যটা তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য হতে পারে, বা মানুষের মঙ্গলের জন্য করতে পারে, সবই হতে পারে সে। কিন্তু কথা হচ্ছে যে, বা মানুষের কল্যাণের জন্য সে করতে পারে, সবই হতে পারে, কোনটার জন্য করছে। তা এইভাবেও ধরা যেতে পারে। তাহলে হ্যাঁ, সেলফিশনেসটা আসলে বলুন। আসলে জীবন শক্তি যদি সুশৃঙ্খল অবস্থায় থাকে, তাহলে চিন্তা ভাবনার মধ্যে দিয়েই সেটা প্রতিফলিত হবে। আর যদি জীবন শক্তি বিশৃঙ্খল অবস্থায় থাকে, তাহলে তো সেই চিন্তা ভাবনার মধ্যে সেই একটা নীতিহীনতা বা একটা কি বলবো বিশৃঙ্খল অবস্থায় দেখা দেবে চিন্তা ভাবনার মধ্যে। হ্যাঁ, সে তো হবেই। সে মায়াজামের আন্ডারে থাকলে তার আন্ডারে তার তার হয়ে কথা বলবে। আপনি যদি এখন আমার কারখানায় কাজ করেন, আপনি তো আমার হয়ে কথা বলবেন, কারণ আমি তো মালিক। আপনি তো আমার হয়ে কথা বলবেন, না হলে তো চাকরি নট হয়ে যাবে। হ্যাঁ, সে এখানেও তো তাই, বটেই। এখানেও তো তাই। এখানে ওই যখন মায়াজাম আন্ডারে যখন থাকছে, ফান্ডামেন্টাল মায়াজাম, তো তখন তখন তার আন্ডারে থাকলে তার আন্ডারে কথা বলবে। এই তো সোজা হিসেব। হ্যাঁ, ভয়ে তখন মায়াজমটা জাগ্রত হয়ে যাবে আর কি, ভয় তার চাকরি চলে যাবে এই ভয়ে সে যাই হোক, মায়াজমটা অ্যাক্টিভ হয়ে যাবে আর কি। সেই জন্য সে তার ইয়ে করবে, মালিকের পক্ষে কথা বলবে। তো হ্যাঁ, যে মালিক, এখানে মালিক কি, আপনাকে যখন কোনো মায়াজাম অ্যাটাক করে সে রাজত্ব করছে, যখন সে যে এলাকাটা মালিকানা নেবে, যা মালিকানা তার, সেই অনুযায়ী সে তো কাজ করাবে আমাকে, ভাইটাল ফোর্সকে। এইবার আমি হ্যাঁ, যদি তাকে মুক্ত মুক্ত করতে পারি অ্যান্টি মায়াজামেটিক ওষুধ দিয়ে, তাহলে তার মেন্টাল স্টেটটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ। হ্যাঁ, ফলে এত তো সোজা নয় বিষয়টা, বিষয়টা তো অনেক কঠিন। আচ্ছা, আর কিছু এগোবো না বন্ধ করে দেবো শীতকালের রাত? সেলফিশের পাতার কথা হলো। সে পাতার হচ্ছে 78। আচ্ছা, আর এগোবো না? 50 হয়ে গেছে, আর এগোবো না বন্ধ করে দেবো?
কিছু প্রশ্ন যদি থাকে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ স্যার, আর হ্যাঁ, থাক তাহলে স্যার। ঠিক আছে, ওকে। এবার প্রশ্ন কেউ এই মধ্যে প্রশ্ন করো থাকলে, যা সমগ্র আপনারা আলোচনা হলো হুম, সাবজেক্টের মধ্যে, সাবজেক্টের বাইরে যাবেন না। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করুন, যতটুকু আলোচনা হলো। দাদা নমস্কার, আজকে কি কি রুব্রিক হলো যদি একটু বলেন, আমি তো অনেক পরে এসছি। হ্যালো, ওটা তো হ্যাঁ, আচ্ছা। শোনা যাচ্ছে? স্বপন, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, বলুন স্যার। হ্যাঁ, বলছি কি তখন তো আমার নেট শেষ হয়ে গেছিল, আমি আবার রিচার্জ করে নিয়ে আর ঢুকলাম। যাই হোক, তো আমার একটা প্রশ্ন হচ্ছে, এখানে মাইন্ড আবার নেটে গন্ডগোল হয়েছে। মুশকিল হলো, আর কি বলবো। হ্যালো, হ্যাঁ স্যার, এবার শোনা যাচ্ছে, বলুন স্যার। আবার কেটে যাচ্ছে। আনসিম্প্যাথেটিক, সি ইনডিফারেন্ট, তার পাশেই দেওয়া আছে ডিজিটালিস সেকেন্ড গ্রেড একমাত্র। তাহলে এখানে ডিজিটালিসটা দেওয়ার প্রয়োজনটা কি হলো? আমি যদি ইনডিফারেন্স দেখব, তাহলে এখানে ডিজিটালিসটা দেওয়ার প্রয়োজন কি, একটু ব্যাখ্যা চাই। আমি রুবিকটা তো জানি না, এখন দেখিনি না, ওখানে। একটু 91 পাতায় আছে, দেখে নিলে হবে। কি কারণে দিয়েছেন কেন সেটা তো বলা মুশকিল। আর কি হলো তবু যদি মিহির? কোনো ইন্টারপ্রিটেশন করা যায়। হ্যাঁ, আমি বলছি, তবু যদি কোনো ইন্টারপ্রিটেশন করা যায়। আমি তো বুঝতে পারছি না বলে প্রশ্নটা রাখলাম, অন্যরা কেউ যদি এটাকে কোনো আলোকপাত করতে পারে, এই জন্য প্রশ্নটা কি রাখলাম। স্বপনের কোশ্চেনটা কি? স্বপনের কোশ্চেনটা কি শুনতে পাইনি। আমার প্রশ্ন হচ্ছে, মাইন্ড চ্যাপ্টারে 91 পাতায় আছে আনসিম্প্যাথেটিক, ব্র্যাকেটে দেওয়া আছে সি ইনডিফারেন্ট, কিন্তু মেডিসিন একটা ওখানে দেওয়া আছে ডিজিটালিস সেকেন্ড গ্রেড অনলি মেডিসিন। আমি বলছি এটা তাহলে এখানে দেওয়ার কি প্রয়োজন ছিল বা কি কারণে দিয়েছি, যদি একটু ব্যাখ্যা দেওয়া যায়। বুঝে গেল? আমার প্রশ্নটা বোঝাতে পেরেছি? হ্যাঁ, হ্যাঁ, আনসিম্প্যাথেটিক, যার সিম্প্যাথি নাই তাকে ডিজিটালাইজ দেওয়া হবে, এটা হচ্ছে কেন্টের বক্তব্য। এখন তো সিম্প্যাথি নাই, এই ব্যাপারটা এস্টাবলিশ করাই তো মুশকিল। সেখানে তো সি ইনডিফারেন্টও আছে। ইন্ডিফারেন্স মানে সেইটাই তো আমার কথা। উদাসীনতা, উদাসীনতাও তো এক হ্যাঁ, ধরনের কিন্তু তাহলে এখানে আনসিম্প্যাথেটিক ব্যাপার। ডিজিটালিস কেন দেব? মানে এই রুব্রিকের মধ্যে তো ওই ইনডিফারেন্টও ধরতে হবে, এই রুব্রিকের মধ্যে ওইটাও ধরতে হবে, ওই যে ওতে যে ওষুধগুলো আছে ইনডিফারেন্টের মধ্যে। না, সেটা হচ্ছে সবসময় ধরতে হয় তা নয়, ইন্ডিফারেন্সে একটু তফাৎ আছে, সেখানে উদাসীনতা আছে। উদাসীনতা, উদাসীনতা মানে আনসিম্প্যাথেটিক নয়, সে সিম্প্যাথেটিক ছিল, এখন সে উদাসীন হয়ে গেছে, এইটা একটা ব্যাপার। তার ওই জার্নিটা দেখতে হবে, আগে কি ছিল এখন কি হয়েছে, এইটা দেখতে হবে। কিন্তু ঘটনা হচ্ছে যে এই আনসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক রুব্রিক দিয়ে তো আমরা অনেক কিছুই পাই। আনসিম্প্যাথেটিক দিয়ে ডিজিটালি এটা কেন তারা সে ডিজিটাল মেটেরিয়াল সাহায্য নিতে হবে, ওখানে কিছু বলেছেন কিনা কেন্ট? এখানে তো আর কিছু বলে দেননি, উনি বসিয়ে দিয়েছেন। সেটা রেপার্টারি দেখতে হবে, এই মেটেরিয়াল দেখতে হবে, ডিজিটাল সেরকম কিছু বলা আছে কেন, কেন আনসিম্প্যাথেটিক, সেটা আমার ধারণা নেই। আচ্ছা, এই যেটুকু আলোচনা হয়েছে তার মধ্যে কোনো কিছু আছে কি প্রশ্ন? মিহির কুমার দাস স্যার হ্যালো, জিজ্ঞাসা করছিলেন, আজকে অনেকগুলো স্যার রুব্রিক আলোচনা হয়েছে। আর বাবা ওর তো ভিডিও পেয়ে যাবে, তো ভিডিও পেলেই তো শুনতে পাবে। হ্যাঁ স্যার।
ভিডিও তো কালকেই তো লোড হয়ে যাবে, তখন শুনে নেবে, অসুবিধা কি আছে? আর কিছু আছে? না স্যার, প্রশ্ন দেখছি না, তাহলে আমরা আলোচনা শেষ করবো এখানে। আলোচনা শেষ করে দাও।